তো এখন তোমরা প্রতিদিন ইউটিউবে নতুন নতুন ভিডিও দেখছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভিডিওতে একটাই তোমাদের কথা বলা হচ্ছে যে তোমাদের নাকি 30,000 নতুন ভ্যাকেন্সি আসছে, 40,000 নতুন ভ্যাকেন্সি আসছে, 50,000 নতুন ভ্যাকেন্সি আসছে। একটা পিডিএফ দেখিয়ে, এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা দেখিয়ে বলছো নাকি দাদা আমাদের 30,000 ভ্যাকেন্সি আসছে, আমাদের 29,000 ভ্যাকেন্সি আসছে। তো বিভিন্ন দিকে তোমরা মাথা খারাপ করছো। তো তোমরা যেরকম ভাবে দেখছো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কখন কি রকম ভাবে হবে, কখন হতে পারে, সবকিছু ডিটেলস তোমাদেরকে আগের দিন আমি জানিয়েছি। তো এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দাদা এই যে নতুন ভ্যাকেন্সি আসছে, প্রত্যেকটা ইউটিউব বড় বড় ইউটিউব চ্যানেলে তোমাদেরকে বলছে নাকি নতুন ভ্যাকেন্সি আসছে 30,000, 40,000, 50,000। তো কবে এই ভ্যাকেন্সি আসবে? তোমার কাছে জানতে চাই যে এই সত্যতাটা কি আছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে নিউ ভ্যাকেন্সি এলেও কবে নাগাদ আসতে পারে এবং কত হাজার ভ্যাকেন্সি আসতে পারে, সবকিছু বলবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। সবকিছু ইনফরমেশন দেবো। এবার যে ভিডিওগুলো দেখছো সেই ভিডিওগুলো কতটা সত্যতা আছে, কতটা মিথ্যে আছে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। সাবস্ক্রাইবটা মোস্ট বি ইম্পর্টেন্ট। তোমরা সকলেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ওকে? এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করে। ভিডিও স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ দা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যেই ভিডিওটা তোমরা অনেকদিন ধরে চাইছিলে যে দাদা আমাদেরকে একটু বলে দাও যে নতুন ভ্যাকেন্সি যদি আসে তো কবে আসতে পারে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে বলছে আজ আসবে, কাল আসবে, এই মাসে আসবে, ওই মাসে আসবে। তোমাদেরকে এইরকম ভাবে আমি কোনোভাবেই বিভ্রান্ত করব না, একদম সঠিক ইনফরমেশন দেবো। এই চ্যানেলটা তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এবং সঠিক দিকে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু ভালোবাসা দেখাবে এবং চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে। দেখো নতুন ভ্যাকেন্সি কবে আসবে তোমাদেরকে এটুকু আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা নিজেদের পড়াশোনাটাকে কমই করছো। নিজেদের পড়াশোনাটাকে অবশ্যই অবশ্যই নিজেদের যে প্রিপারেশন সেটাকে একদম বেস্ট লেভেলে নিয়ে যাও। তোমরা যদি পড়াশোনাটা ঠিকঠাক করে না করো, ভ্যাকেন্সি বেরোলেই চাকরি পাবে না, পরীক্ষা হলেও চাকরি পাবে না। তো সবার থেকে আগে তোমাদেরকে নিজেদের পড়াশোনাটাকে ঠিক করতে হবে। নিজেদের পড়াশোনাটাকে যদি ঠিকঠাক করো তবেই নতুন ভ্যাকেন্সি বেরোলে চাকরি পাবে, যদি পরীক্ষা হয় তখনও কিন্তু চাকরি পাবে। তো এইসব নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই, নিজেদের পড়াশোনাটাকে ঠিকঠাক করে করে যাও। এবং তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা পুলিশের যে 5টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, সেই 5টা প্র্যাকটিস সেট যদি তোমরা নিতে চাও অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিনকে মেসেজ করবে, ওখান থেকে তোমরা কলকাতা পুলিশের প্রিলিমিনারি 5টা প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা ফ্রিতে যদি পরীক্ষার আগে ফ্রিতে যদি তোমরা প্র্যাকটিস সেট এবং তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তো অবশ্যই অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে। ওখানে কিন্তু তোমাদেরকে প্রিপারেশনের জন্য খুব ভালো ভালো তোমাদের জিনিস কিন্তু প্রোভাইড করা হবে, ওকে? ভালো ভালো নোটস তোমাদের কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হবে, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এখন যে 2024-এ এই মুহূর্তে এই এই মাসে সেপ্টেম্বর মাসে যে তোমরা দেখছো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে যে নতুন নতুন ভ্যাকেন্সি আসবে, নতুন ডাব্লিউপির ভ্যাকেন্সি আসবে। তো এই ভিডিও এই কথাটাতে যে কতটা সত্যতা আছে সবকিছু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখে নাও, তোমাদেরকে প্রথম কথা আমি বলে রাখি যে কোনোদিনও ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, তোমরা কোনোদিনও এই যে 29,000 তোমরা ভ্যাকেন্সি বলছো, 29,000 যে ভ্যাকেন্সি বলছো, 29,000 যে প্লাস ভ্যাকেন্সি ফাঁকা আছে, তোমরা যে নোটিশটা আমাকে পাঠিয়েছো, এই 29,000 একসঙ্গে কোনোদিন রিক্রুটমেন্ট হবে না। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এতগুলো এতগুলো ছেলেকে একসঙ্গে ট্রেনিং করাবার, এতগুলো ছেলেকে এক জায়গায় রাখার কোনো মতে সম্ভব নয়। ট্রেনিং করাবার এত 29,000 ছেলে মেয়েকে ট্রেনিং করাবার জায়গা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই এই ভ্যাকেন্সিটা এতগুলো ছেলে তো একসঙ্গে নেওয়ার কথাটা তো তোমরা ভুলেই যাও, ক্লিয়ার? এই এতগুলো ভ্যাকেন্সি হয়তো বেরোবে কিন্তু সেটাকে ছেড়ে ছেড়ে বেরোবে, ঠিক আছে? সাপোজ ধরে নাও তোমাদের 8,000 ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে, বা তোমাদের 10,000 ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে? বাট এরকম 8 থেকে 10,000 মতনই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরোবে। কিন্তু এরকম না যে 29,000 ভ্যাকেন্সি একসঙ্গে বেরিয়ে যাবে, এরকমটা হবে না, ক্লিয়ার? এই জিনিসটা মাথায় ঢুকলো। এরপর তোমরা যদি বলো যে দাদা কবে আমাদের নতুন ভ্যাকেন্সি আসবে, কিন্তু আমি একটা অনুমান করে
একটা অনুমান করে তোমাদেরকে আমি আজকে অবশ্যই বলবো যে মোটামুটি এই মাস নাগাদ তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার কিন্তু সম্ভাবনা থাকবে, যাতে তোমরা নিজেদের প্রিপারেশনটা ঠিকঠাক করে করতে পারো, যাতে তোমার নিজেদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে, যাতে তোমরা একটা রেগুলারিটি হিসাবে পড়াশোনা করে নিজেদের একটা টাইম শিডিউল ঠিকঠাক করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন ভ্যাকেন্সির জন্য বসে আছো, তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যদি কেউ ভাই বা বোনেরা থেকে থাকে নতুন ভ্যাকেন্সির জন্য আশা করে বসে আছে, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তো নতুন ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি, ঠিক আছে, নিউ ভ্যাকেন্সি কবে আসবে, নিউ ভ্যাকেন্সি কবে আসবে তোমাদেরকে তাও বলে দিচ্ছি। মোটামুটি একটা ডেট দেখে রাখো, 2025-এ তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে, যেটা চান্স তোমাদের আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা 99.9% চান্স আছে 2025-এ কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবেই আসবে, ঠিক আছে? সেই ভ্যাকেন্সিটা কিসের আসবে তোমাদের তাও বলে দিচ্ছি, ডাব্লিউপির ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে, ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে 2025-এ একদম, ঠিক আছে? সেটা কোন মাস নাগাদ আসতে পারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে তোমরা বিভিন্ন ইউটিউবে তোমরা দেখছো যে তোমাদের এই জানুয়ারি মাসে 2025-এ জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যে নতুন ভ্যাকেন্সি আসবে তা কিন্তু আসবে না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি 2025-এ তো তোমাদের ভ্যাকেন্সি আসবে, সেটা কোন মাস নাগাদ আসতে পারে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। কোন মাস নাগাদ আসতে পারে তোমাদের দেখে নাও, ঠিক আছে? প্রথম বলবো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এটা জানুয়ারি, এই জানুয়ারিটা হচ্ছে 2026, ঠিক আছে? 2025-এর নভেম্বর, 2025-এর ডিসেম্বর, নাহলে 2026-এর জানুয়ারি, এই 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে। তোমাদের 2024 তো ভুলে যাও, এবং 2025-এর প্রথম দিকে এই টাইমে কোনো ভ্যাকেন্সি আসবে না, ঠিক আছে? তাও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, নতুন ভ্যাকেন্সি যেটা আসবে সেটা 2025-এ আসবে, একদম ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি আসবেই আসবে, কিন্তু সেটা আসবে 2025-এর নভেম্বরে, নইলে 2025-এর ডিসেম্বরে, নাহলে 2026-এর জানুয়ারি দিকে, ঠিক আছে? এরপর তোমাদের মোটামুটি তোমাদেরকে কনফার্ম কোন মাসে আসবে সেটা আমি তখনই বলতে পারবো, যখন 2025-এ মোটামুটি 2025-এ মাঝামাঝি করে যখন যাবে, 2025 যখন ঢুকে যখন মাঝামাঝি মাসে যাবে, তখন তোমাদেরকে আমি সঠিক মাসটা বলতে পারবো যে কোন মাসে তোমাদেরকে যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু আসবে। এখন এই মুহূর্তে, এখন অর্থাৎ 10 মাস, তোমাদেরকে তাও বলেছি 10 থেকে 12 মাস এখন ভুলে যাও, কোনো নতুন ভ্যাকেন্সি আসবে না। 10 থেকে 12 মাস এখন ডাব্লিউপির কোনো নতুন ভ্যাকেন্সি আসবে না, এটা মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? যারা বলছে তাদের কোনো উদ্দেশ্য আছে, তাই তারা বলছে। তোমরা আমার থেকে বেশি শিক্ষিত, তোমরা আমার থেকে বেশি জ্ঞানী, তাই তোমরা নিজেরা ভালো করে জানো যে কেন তারা ইউটিউবে বলছে নতুন ভ্যাকেন্সি আসবে। তোমরা সেটা যদি জেনে থাকো তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপাতত 10 থেকে 12 মাস কোনো নতুন ভ্যাকেন্সি আসার কোনো সম্ভাবনা নেই, ক্লিয়ার? তো আশা করছি 2025-এর শেষ দিকে, শেষ মাস নাগাদ কিন্তু 2025-এর শেষ মাস নাগাদ কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। যদিও আসে তো মোটামুটি 8,000 থেকে 10,000-এর মধ্যে কিন্তু ভ্যাকেন্সি আসবে। এমন নয় যে 29,000 ভ্যাকেন্সি একসঙ্গে বের করে দেবে, এটা হতে পারে না। ওকে, তো এইটুকু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। আশা করছি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, সবকিছু তোমাদেরকে বুঝিয়েছি। এবং বিভিন্ন ইউটিউবারদের কথা শুনে নিজেদেরকে বিভ্রান্ত করো না, এবং আমাকেও তোমরা মেসেজ করে মানে জ্বালাতন করো না, ঠিক আছে? হাত জোড় করে বলছি, নিজেদের পড়াশোনা করো, নিজেদের পড়াশোনায় মন দিলে আগামী দিনে কিন্তু তুমি চাকরিটা অবশ্যই পাবে, ঠিক আছে? কে কি বলছো, কে কি বলছে কি না বলছে অত সকালে কান দিবার দরকার নেই। তোমাদেরকে প্রদীপ দা তোমাদেরকে যেটা বলে দিয়েছে সেটাই শেষ কথা। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।